তো উনি হয়তো একটু চেষ্টা করছে, কিন্তু অ্যাকচুয়ালি হয় নাই। মানে একটা পাসপোর্ট সাইজের ছবি মেক করা, মানে যেভাবে আমি দেখিয়েছি, কিন্তু সেভাবে ওনার ছবি হয় নাই। সে আমি দেখাই ওনাকে, হোমওয়ার্কটা আমি দেখছিলাম। একটা ছেলের, ওনার একটা ছেলের মানে একটা ছবি করছে, কিন্তু পাসপোর্ট সাইজের ছবি মানে ওই পর্যন্ত মাপ হয় না, আরো উপর উঠবে, অনেক উপর উঠবে। এই যে এই ছবিটা, এরকম ছবি না, একটা আপনি উম, যে কোনো একদম সোজা যে একটা ছবি নেবেন বা কারো একটা ছবি তুলবেন, হ্যাঁ, পাসপোর্ট সাইজের ছবি দেবে তুলে, তারপরে এই পর্যন্ত মানে এটা নিবেন, হ্যাঁ। আর মাথার পুরাটা নিতে হবে, এখানে মাথা কেটে ফেলছে এরকম না। কাজটা করবেন সিরিয়াসলি, কাজটা করেন। আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে এরকম একটা ফরমাল ড্রেস পরা একটা ছবি, হ্যাঁ, এটা কি কিভাবে আপনি পাসপোর্ট সাইজের ছবি করবেন বা 2x2 করবেন। ধরেন শার্ট পরা একটা ছবি তুললেন, পাসপোর্ট সাইজের ছবি, তো আপনারা জানেনই, হ্যাঁ, কিরকম হয়। তো এরকম একটা ছবি নিয়ে ওই ছবিটা কাজ করলে তারপরেই হয়। তারপরে দেখাইছিলাম গত ক্লাসে ফেস ক্লিনিং, হ্যাঁ। তো ফেস ক্লিনিং এর কাজটা বোধহয় প্র্যাকটিস করেন নাই আপনারা। তো যাই হোক, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। আজকে আমি নতুন আরেকটা কাজ দেখিয়ে দিই। ফটোশপটা প্রথমে ওপেন করতে হবে। ফটোশপটা ওপেন করলাম। তারপরে হচ্ছে আমি এই যে নিউতে যাব। নিউতে যাওয়ার আগে ছবিটা ওপেন হয়ে গেছে। যাক, তো এখন এই ছবিটারে আমি চাচ্ছি কি নিচে একটা ক্যাপশন লিখবো। তো এই যে কিভাবে ক্যাপশন লেখে ছবি নিচে, অনেক সময় আমাদের এই কাজগুলো দরকার হয়। মানে এই ছবিটা আমি এই পর্যন্ত নিলাম, নিচে একটু জায়গা রাখলাম। নিচে একটু জায়গা রেখে, বা অনেক সময় অনেক ছবি এরকম মানে নিচে ক্যাপশন লেখার দরকার হয়। আমরা এই যে টাইপ টুলসে যাব। টাইপ টুলসে যে এখানে আমি লিখলাম, এখানে কার্সরটা রেখে তারপরে যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি বাংলা টাইপ করবো। তো এখানে আমার এটা চেঞ্জ হচ্ছে না, কন্ট্রোল ওয়ানটা এই যে এটা নিচে চলে গেছে আর ক্লোজ হয়ে গেছে। এটাকে যদি উপরে না পান, তাহলে এই যে স্টার্ট মেনু থেকে এটা আপনার ধরবেন, অল প্রোগ্রামে গিয়ে এখান থেকে খুঁজে বের করতে হবে বিজয়টা। বাংলা টাইপ করতে হলে অবশ্যই বিজয় সেট আপ করতে হবে, অন্যথায় কিন্তু আপনি বিজয় টাইপ করতে পারবেন না। আচ্ছা, যদি এখানে খুঁজে না পান তাহলে কি করবেন? তাহলে এই যে এখানে যাবেন, যে এখানে লিখবেন বিজয়, তাহলে এই যে এখানে পাবেন। এখান থেকে এই যে আপনার এটা ওপেন হবে, এখানে গেল। তো কন্ট্রোল অল্টার বি দিলাম, বিজয় ক্লাসিক হলো, ইংলিশ ছিল, বিজয় ক্লাসিক করতে হবে যদি আমরা বাংলা টাইপ করতে চাই। তো এরপরে এখানে এখন আমি লিখবো, কি লিখতে পারি, লিখলাম এখানে কিন্তু তারপর লেখাটা আসতেছে না। আবার একটু ট্রাই করি। এখানে সমস্ত লেখাটা যাবে না। তো যদি এখানে না লেখা যায় তাহলে কি করবেন? তাহলে যেই ফটোশপে যদি এইভাবে না লেখা যায়, তাহলে সহজ যেই বুদ্ধিটা সেটা হলো, আপনি জাস্ট একটা ওয়ার্ড ফাইল ওপেন করবেন। ওয়ার্ড ফাইল ওপেন করে আপনি যে কাজটা করবেন সেটা হলো একদম নিচে চলে যাবেন। নিচে বা নিয়ে এখানে আপনি বাংলা টাইপটা করবেন। আমি তারপর হচ্ছে কন্ট্রোল অল্টার বি, যে ক্লাসিক হলো। তো এখানে লিখবেন পাসপোর্ট
যে দেখেন, ওয়ার্ডের মধ্যে এরকম যদি দেখেন অক্ষর চেঞ্জ হয়ে গেছে, মানে আপনি লিখবেন একটা, স্পেস দেওয়ার পরে হয়ে যায় আরেকটা, তাহলে কি করবেন? এই ফাইলে যাবেন, ফাইলে গিয়ে অপশনে যাবেন, অপশনে গিয়ে তারপরে যে কাজটা করবেন, প্রুফিং, প্রুফিং এ যায় অটো কারেক্ট অপশন, অটো কারেক্ট অপশনে যায় এই সবগুলা টিক তুলে দিবেন। এখান থেকে এই সবগুলা টিক একদম একটাও যেন না থাকে, সবগুলো তুলে দিবেন। তুলে দেওয়ার পরে ওকে করবেন, এরপরে আবার ওকে করবেন। এবার দেখেন আমি একটা লিখি, passport। দেখছেন এখন আর চেঞ্জ করছে না। জাস্ট আমি এটা একটা ক্যাপশন বানানো লিখলাম। তো এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এবার আমি ফটোশপটা ওপেন করি। ফটোশপ ওপেন করে এই যে এখানে আমি লিখছিলাম যে, তো এখানে কন্ট্রোল ভি দিই, তাহলে দেখেন এই যে ছবিটা, লেখাটা কিন্তু এখানে চলে আসছে, পাসপোর্ট সাইজের ছবিতে দিই। তো এখানে এই লেখাটা আমরা ক্যাপশন হিসেবে দিলাম। এবার আমরা করবো কি, এই ছবিটা সেভ করতে হবে। তো এখান থেকে আমরা আহ এখান থেকে সেভ এস, সেভ এসে গিয়ে এখানে আমরা ডেস্কটপটা দেখালাম, দেখায় তারপরে এখান থেকে আমরা করব কি, জেপিইজি, জেপিজি মোডে এখানে আমরা ধরেন একটা কিছু মানে লিখে দিব আর কি, পাসপোর্ট সাইজ এর পিক ক্যাপশন। তারপরে এই যে এখানে আমি সেট করলাম। তারপরে এখানে যদি আমি নিচে যাই, এই যে দেখেন ছবির নিচে কিন্তু আমরা ক্যাপশনটা খুব সুন্দরভাবে লিখে দিতে পারছি। তো এইভাবে ক্যাপশন দিয়ে ছবির নিচে লিখতে পারবেন না? লেখা যাবে? বলেন তো। হ্যালো, আপনারা কি কাজটা বুঝছেন না বুঝেন নাই? আবু বকর ভাই বলেন তো, এই আবু বকর জি, সিদ্দিকী ভাই। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তারপরে হচ্ছে ইয়ে, তুতান্দা, তুতান্দা বুঝতে পারছেন? বিপ্লব ভাই বুঝছে এটা। আচ্ছা বিপ্লব ভাই তাহলে আমাদের ওই যে হুম, ছবিগুলোর সমস্যা হলো মাঝে মাঝে কাজ করা যায় না আরে, ওই যে মাপটা ঠিক থাকে না, যে কারণে আসলে হয় না হুম। আরে। মাপ কেন ঠিক থাকবে না? কোথায় মাপ ঠিক থাকে না বলেন তো দেখি। ধরুন আমরা যদি ওই যে হুম, আমরা যদি ওয়াইড এন্ড লং দিই, তাহলে ওয়াইডটা আমরা সাধারণত 1.2 দিই, হ্যাঁ, তারপরে লংটা 1.5 দিই, তারপরে রেজলিউশন 300 দিই। এরপরে যখন আমরা টিকসেনে দিই তাহলে তো আপনার ছবিটা থাকে না তখন, তখন ছবি এটা থাক, কাইটা অন্য, ছবি কেন মানে ওই থাকে না? ছবিটা থাকে না। মানে আপনি আমি কি এটা করেন? আজকেও কাজ করছিলাম। হুম, আচ্ছা আমি বলি, প্রথমে ধরেন এখানে গিয়ে একটা ছবি নিলেন, হ্যাঁ, ধরেন এই ছবিটাই, এই ছবিটা ওপেন করলেন, করার পরে তারপরে কি করতেছেন আপনি? বা হ্যাঁ, ক্রপ ওইটা করবেন। সাইজটা ঠিক এই যে করার জন্য। ক্রপ করবেন, তো এখানে 2x2 দিছি আমি, আপনি হয়তো পাসপোর্ট সাইজের ওয়ান টু। পয়েন্ট সিক্স, হ্যাঁ টু মানে, মানে 2x2 করছেন। হ্যাঁ, 1.2 ইন্টু 1.5। টু হবে কেন, 1.6 হবে। আর এখানে 1.9 দিবেন। পাসপোর্ট সাইজের ছবির মাপ হলো এইটা, 1.6, ওয়ান ওয়ান পয়েন্ট পয়েন্ট সিক্স নাইন হ্যাঁ, হ্যাঁ, দেওয়ার পরে আর এই ভার্সনে 300 দিতে হবে না, এটা অটোমেটিক্যালি 300 দেওয়া আছে। তো আপনি এই যে তারপরে জি। করে এখানে ক্রপ করবেন, ঠিক আছে? ছবিটা এখান থেকে ক্রপ করবেন, ক্রপ করার পরে এরপরে এটা ধরেন দিলে আপনি, তো থাকে না তো, অনেক সময় ছবিটাই থাকে না এই জায়গাতে, টিকসিনে দরকার আছে। ছবিটা থাকে একদম ছোট হয়ে যায় আপনার, আপনি এই যে ইমেজে গিয়ে ইমেজ সাইজে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন এই যে 72 করে আছে আমারটাও, এখানে 300 দিয়ে দিবেন। 300 দিলে অনেক রেজুলেশন পাবে, তো তখন দেখবেন যে ছবিটা আপনার দেখা যায়। আপনি যখন ওই যে সাইজ দেন, ওখানে 72 করা আছে অথবা আরো কম আছে, হ্যাঁ, যার কারণে একদম ছোট হয়ে যায়, এটা দেখাই যায় না।
বুঝতে পারছেন ঠিক আপনি? আছে। এই যে ওকে। জি। ইমেজে গিয়ে, হ্যাঁ ইমেজে গিয়ে এই যে আপনার ইমেজ সাইজ এখানে রেজুলেশনটা 300 করে দেবেন, তাহলে দেখবেন যে এই খেলা দেখা যায়। বুঝতে পারছেন দাদা? জি জি। আচ্ছা, আর কারো থ্যাংক কোনো ইউ। আচ্ছা, আর কারো কোনো সমস্যা, কোনো সমস্যা থাকলে মানে বলেন, কোনো সমস্যা নেই, একদম নিশ্চিন্তে বলেন। নুসরাত আপু, আপনি কি কাজ করেন? নুসরাত আপু কি শুনতে পান? জি জি, বলেন। হ্যাঁ, আপনি কি কাজ করেন? বাসায় কম্পিউটার আছে? ট্রাই করছিলাম, আমার উইন্ডোজে একটু প্রবলেম হইতাছে। উইন্ডোজ 10 এ মানে ইয়া, এই যে কি বলে, ফটোশপে একটু প্রবলেম। ফটোশপ কোনটা আছে, কোন ভার্সনটা সেট এই আপ যে আছে? ভার্সন 21। হ্যাঁ, তাহলে তো আপডেট ভার্সনই আছে। তাহলে প্রবলেম কি? হ্যাঁ, তাহলে ওই কি যে প্রবলেম? পেন সিলেকশনে মানে পেন টুল দিয়ে কাজ করতে গেলে অনেক সময় অনেক বেশি কাইটা যায় বা ইয়া হয়, এগুলো এগুলো আর তো কি। আপু ওই যে আস্তে আস্তে করতে হবে, প্রথমে এমন হবে, হ্যাঁ, প্রথম এমনই হ্যাঁ, হবে, কিন্তু আপনি ধৈর্য আমি ধরে। ট্রাই করি প্রতিদিন, মানে কিছুক্ষণ সময় দেওয়ার চেষ্টা করি, কিন্তু হুম, মানে বললাম না ভাই, বাবা এটা দুষ্টু করেন। আচ্ছা ওই চেষ্টাটাই আপনার হোমওয়ার্ক দিতে হবে, হোমওয়ার্ক দিলে বুঝতে পারবো যে আপনার চেষ্টাটা কত দূর পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম, নেক্সট কালকে থেকে ইনশাল্লাহ হুম, হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ একটু হ্যাঁ, ঝাম, ঠিক আছে এমনি কালকে বুঝতে থেকে পারি শুরু। ক্লাসগুলা, কিন্তু ওই যে হুম। বললাম ইচ্ছা হয়ে যায় আর কি। 21 আর দিয়ে তো হবে, হ্যাঁ তাই না? অবশ্যই হবে হবে হবে। আচ্ছা ঠিক আছে, আর ধন্যবাদ। ক্লাস মিস করেন না, এই যারা ক্লাস মিস করবে তারা কিন্তু পিছনে পড়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। দিদ- ওকে। দিদারুল আলম ভাই, দিদারুল আলম ভাইয়ের কি অবস্থা বলেন তো? কোনো সমস্যা ফেস করতেছেন বা কাজ প্র্যাকটিস করতে পারেন? দিদার ভাই। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দিদার ভাই, আপনি কি কাজ প্র্যাকটিস করতে পারছেন? যেগুলো দেখাইছেন, যেগুলো ক্লাস করেছেন সেগুলো আমি পারি ভাইয়া। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করেন ভাইয়া, হ্যাঁ দুই একটা ছবি জি, কাজ করে একটু যদি হোমওয়ার্ক দিতেন তাহলে কেমন পারেন আমরা একটু দেখতাম, দেখলে মনে করেন নিশ্চিত হইতে ঠিক পারতাম আছে। যে হ্যাঁ ভাই হ্যাঁ, ভালো কাজ পারে, হ্যাঁ ভাই এগুলো পারে। ঠিক আছে, তাহলে আমি হ্যাঁ আমার তো অফিস থাকে, আমি কালকে যদি পারি দেবো, নাহলে শুক্রবার থেকে আমি হ্যাঁ, শুক্রবারে সন্ধ্যার সময় দিলেও আপনাকে হবে। দিয়ে দেবো। ঠিক আছে, রোববারের জি আগে জি দিলেই হবে। এই যে জি। পাসপোর্ট সাইজের ছবি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, তারপরে ফেস ক্লিনিং, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তিনটা। হ্যাঁ হ্যাঁ আজকে একটা দেখালাম, ওই যে নিচে ক্যাপশন লেখা আছে, এই চারটা ছবি হ্যাঁ হ্যাঁ। এই চারটা কাজ দেখাইছি কেমন। জি, আবার ঠিক ওই যে আছে। আপনি এই হ্যাঁ যে ড্রেস চেঞ্জ করাও পারি। হ্যাঁ হ্যাঁ। মানে আচ্ছা দেখা ঠিক যাচ্ছে আছে নর্মাল তাহলে। কাপড়, হ্যাঁ হ্যাঁ, ওই যে রিপ্লেসমেন্ট, নর্মাল কাপড় পরে আছে, সেটা টাই রিপ্লেস, পরে ছবি হ্যাঁ দেওয়ার হ্যাঁ ব্যাপারে। হ্যাঁ রিপ্লেস জি করে যায়। আচ্ছা জি। ঠিক আছে, এরকম তাহলে চার পাঁচটা কাজ দিয়ে। আচ্ছা, ঠিক আছে। খাদেমুল ইসলাম খাদু ভাই, ভাইয়ের কি অবস্থা? খাদেমুল ভাই। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, কাজগুলা কি প্র্যাকটিস করতে পারছেন? জি, করতেছি আমি। আচ্ছা, তো করলে একটু হোমওয়ার্ক দিয়েন, তাহলে বুঝতে পারবো যে কতটুকু করলেন বা কি অবস্থা আপনার। যে কয়টা আচ্ছা আচ্ছা করছেন একটু পেজ গ্রুপে একটু সাবমিট দিয়ে দিন, হ্যাঁ। আচ্ছা। ওকে ভাইয়া। আচ্ছা তো ওকে। তাহলে যে 5 জনে জয়েন করছেন সবাইকে অনুরোধ করব যে পেজ গ্রুপে, এই যে আমাদের যে পেজ গ্রুপটা খোলা হয়েছে, আশা করি সবাই এটার সাথে যুক্ত আছেন। তো এই পেজ গ্রুপে আপনাদের কাজগুলা একটু শেয়ার করে দিবেন, তাহলে আমরা দেখতে পাবো যে কেমন কাজ করলেন বা কোথায় মানে অসঙ্গতি আছে বা কোথায় ত্রুটি আছে কিনা। ঠিক আছে, তাহলে দেখতে পাবো, হ্যাঁ। তো এই পেজ গ্রুপটাই
আপনারা একটু জয়েন করে নিয়েন, যদি না থাকে, না জয়েন করা থাকলে তাহলে ওই যে সেন্ড করে দিন। তো আজকে যে কাজটা আপনাদেরকে দেখাইলাম, যে যে কোনো ছবির নিচে কি করে ক্যাপশন মানে দিতে হয়, তো আশা করি আপনারা এই কাজটা বুঝতে পারছেন, তাই না? আমি কি আরেকবার দেখাই দিতে হবে? আজকের এই কাজটা কি আরেকবার দেখাবো, নাকি জি আপনারা স্যার, পারবেন? আরেকবার দেখে দিন। আরেকবার দেখাবো না, আচ্ছা ঠিক আছে। আরেকবার তাহলে দেখেন স্যার। ওকে ওকে। জি স্যার। তাহলে আমি প্রথমে আগে এই যে ধরেন যে কোনো একটা ছবি আনি, ধরেন এই ছবিটা, হ্যাঁ, এই ছবিটাই আমি করবো কি, এখান থেকে আপনার কন্ট্রোল টি চাপবো, অথবা এটা দিয়ে আমরা আগে প্রথমে সিলেক্ট করছি, ঠিক আছে? প্রথমে ছবিটা সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল টি, এরপরে আমি এই যে উপরে অ্যারো চেপে ধরে ধরেন একটু উপরে উঠে দিলাম, নিচে একটু জায়গা খালি করলাম। তো এখানে আমি ক্যাপশন লিখবো, টাইপ টুলস নিলাম, এই জায়গায় রাখলাম। তো যদি আপনি দেখেন যে আপনি টাইপ করতে পারছেন বাংলায়, হ্যাঁ, তাহলে তো বাংলা টাইপ হচ্ছে, তাহলে তো কোনো সমস্যা নেই। আর যদি দেখেন যে কোনো কারণে লিখতেছেন একরকম, হচ্ছে আরেক রকম, তখন কি করবেন? তখন আপনি মাইক্রোসফট ওয়ার্ড একটা ফাইল ওপেন করবেন, করার পরে নিচে যাবেন, যে জায়গার মতো এই যে এখানে মনে করেন এরকম একটা লেখা লিখবেন, ধরেন পাসপোর্ট বা ছবির ক্যাপশন, কি লেখা যায়, 20 ঠিক, সাধারণ মানুষের পায়ের জাস্ট একটা লিখলাম আর কি, হ্যাঁ। এটা কপি করলাম, করে এখান থেকে এটা সিলেক্ট করে কন্ট্রোল ভি, ওখান থেকে কপি করে আনলাম, এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি তে। জাস্ট এইটাই ধরেন আমাদের মানে ক্যাপশন। এখন এই যে ক্যাপশন সহ যদি আপনি চান যে কালারটা চেঞ্জ করবেন, তাহলে মানে কিভাবে করবেন? এটা আবার সিলেক্ট করবেন, এই যে উপরের যে নীল কালারটা, এটা ধরেন আমরা হোয়াইট করে দিব, এখান থেকে যাই। বা যদি দেখেন যে না, এখানে তো হোয়াইট আসতেছে না, তাহলে আমাদের যেটা করতে হবে, এই যে অনলি ওয়েব কালার, অনলি ওয়েব কালার, এখানে দেখবেন সাদা কালারের কোনো ইয়ে আছে কিনা, অথবা এখানে আপনি যদি দেন, দেখবেন যে সাদা কালারের এটাই পাবেন, এই ধরনের এটা। এখানে যে ওকে দিলাম, তখনই এই যে সাদা হয়ে গেল। এখন ধরেন আমার ক্যাপশন লেখা শেষ, আর যদি ক্যাপশনটার এটা যদি ছোট বড় করতে চান, মানে এই যে ফন্ট সাইজটা, তাহলে কি করবেন? তাহলে আপনি যেটা করবেন, এই এখান থেকে দেখবেন যে ছোট বা ফন্ট, অথবা আপনি চাইলে বড় করতে পারেন। তো বেশি বড় করলে আবার ওই যে যতটুকু জায়গা নিয়েছেন তার বাইরে কিন্তু চলে যাবে, বা ইয়ের বাইরে চলে যাবে। তো এখন বেশি না দিয়ে আমরা ধরেন এখানে 55 বা 60 কিছু একটা করি, ঠিক আছে? বা এখানেও 50, এখানে 50, তো এখানে 50 দিয়ে এই, ঠিক আছে? তো এখানে আমরা ক্যাপশনটা দিলাম, এরপরে ফাইলে যাব, সেভ এস, তারপরে এখানে আমরা সেভ করব ডেস্কটপে। এখান থেকে জেপিইজি ফরম্যাটে আমাদেরকে সেভ করতে হবে, এই জেপিইজি। এখানে আমি ধরেন কিছু একটা লিখে দিলাম, নিউজ টুডে, একটা কিছু মানে লিখে সেভ করলাম আর কি, বা আপনি তারিখ দিয়ে দিতে পারেন। ওকে, এবার আমরা যেটা করব সেটা হলো এটা মিনিমাইজ করি, এটাও মিনিমাইজ করি, অথবা এইখানে সাইডে ক্লিক করলে সবগুলোই অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে, ক্লোজ না মানে মিনিমাইজ হয়ে থাকবে। তারপরে এখানে নিউজ টুডে এখানে এই দেখেন, এখন মানে ক্যাপশন সহ আমাদের এটা সেভ হয়ে গেছে।
তো এইভাবে কোনো পত্রিকা অফিসে বা কোনো ইয়েতে মানে ছবি পাঠাইতে হয়। তাহলে এই কাজটা কি খুব বেশি কঠিন? বলতো, সহজ না? নুসরাত, না, মানে এটা সহজ মনে হচ্ছে না। আচ্ছা, অন্যরা বলেন তো, কি খুব বেশি কঠিন মনে হচ্ছে না না, কাজ? কঠিন না, সহজ। উনি হয়তো ওই যে মানে প্রথম যে বলছেন বেশি কঠিন কিনা এটার উত্তর দিছে আর কি, না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক, তাহলে আপনারা অবশ্যই এই কাজটাও মানে করবেন, বিগত যেই ইগুলা করেন নাই, হোমওয়ার্ক গুলা সাবমিট করেন নাই, ওগুলাও করবেন, এই কাজটাও করবেন। তো দেখি কে কয়টা মনে করেন আপনারা হোমওয়ার্ক সাবমিট করতে পারেন। যারা প্র্যাকটিস করেন নাই, দেখেন 1 ঘন্টা প্র্যাকটিস করে করলেও কিন্তু অনেক কিছু। সময় না পাইলে 1-2 ঘন্টা করে একটু সময় দেন, দেখবেন যে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার স্কিলটা মানে খুব ভালো একটা পর্যায়ে চলে যাবে। হ্যাঁ, কিন্তু যারা এই যে ক্লাস করে না বা কোনো হোমওয়ার্ক সাবমিট করে না, তারা কি যে লক্ষ্যে মানে আগ্রহ প্রকাশ করতে সেটাও মানে বুঝি না। আচ্ছা, যাই হোক, তো আজকে শরীরটা আমার খুবই খারাপ, জ্বর নিয়ে, সর্দি দিয়ে, এই যে নাক দিয়ে পানি পড়তেছে, তারপরে ক্লাসটা করে এলাম। তো আপনারা প্লিজ একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? আর ফেসবুকে আপলোড দিয়ে হোমওয়ার্ক গুলা, তো দেখলে যদি ভালো দেখি যে হ্যাঁ করতে পারছেন, তাহলে ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, আমার জন্য একটু দোয়া করেন। আজকে এখানে শেষ করতেছি, হ্যাঁ। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিক আছে, আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আস্তে কথা বল।